আজকের দ্বিতীয় ক্লাসে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে ক্লাসে আমরা সফটওয়্যারটাকে কি করে আমরা সাজাবো এবং কিছু টুল নিয়ে আলোচনা করব। তো চলুন প্রথমে আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটাকে ওপেন করি। ওপেন হতে যতটুকু সময় লাগে ততটুকু সময় আমরা ধৈর্য ধরে থাকবো। এই যে সফটওয়্যারটা ওপেন হলো, ইনস্টল করার পর ঠিক এরকম ভাবে সফটওয়্যারটা আসবে। আসার পর এইটা দেখে আপনারা কোনো ভয় পাওয়ার দরকার নেই। যারা নতুন আছেন তারা মনে করতে পারেন এখানে এগুলা এত অপশন কেন, কি করব, কি কোনটার কি কাজ, এগুলা আস্তে আস্তে বুঝে যাবেন। তো এটা হচ্ছে সফটওয়্যারের ইন্টারফেস। তো এই ইন্টারফেস থেকে আমরা এই মেনু বার থেকে ফাইলে ক্লিক করে নিউ অপশানে যাব। নিউ অপশান থেকে আমরা একটা মেজারমেন্ট নিব। আমি এখানে বলে রাখছি ওয়েবসাইটের জন্য ডিজাইন এবং প্রিন্টিং ডিজাইন। কালকে যেহেতু আমি বলেছিলাম একটা হচ্ছে যে বাংলায় সরাসরি বলতে গেলে যে আমরা প্রিন্টগুলো ধরা ছোঁয়া যায় না, সেগুলো হচ্ছে কি ফিজিক্যালি ধরা ছোঁয়া যায়। যেমন হচ্ছে আপনার একটা লিফলেট হতে পারে, প্রিন্টেবল যে কোনো। তো তার জন্য আমরা প্রিন্টে ছাপানো অবস্থায় যে যে কাজ করব সেই কাজ করার জন্য আমরা প্রিন্ট অপশানে ক্লিক করব। করে এখান থেকে আমরা মেজারমেন্টটা নিয়ে নিব। কোন অপশানটায় কি আছে সেটা দেখুন। এখানে একটু চোখ রাখবেন, আপনারা দেখবেন যে এখানে রয়েছে প্রিসেট ডিটেলস। এখানে আপনাদের যে প্রজেক্টটা তৈরি করবেন সেটার একটা নাম দিতে পারেন। যেমন আমি ক্লাস 2 দিলাম। আর এখানে রয়েছে উইথ এবং হাইট, এখানে মিটার রয়েছে। এখান থেকে আমরা ইঞ্চিতে ক্লিক করে আমরা মেজারমেন্টটা নিব, ঠিক আছে। আর উইথ মানে হচ্ছে ডানে বামে, সহজ কথায় ডানে বামে মানে হচ্ছে পাশাপাশি। আর হাইট মানে হচ্ছে উপরে নিচে, ঠিক আছে। যখন আপনি A4 সাইজ সিলেক্ট করবেন, লেটার সাইজ সিলেক্ট করবেন, তখন আপনাদের আর কোনো মেজারমেন্ট দিতে হবে না, অটোমেটিকলি মেজারমেন্ট নিয়ে নিবে। আর এখানে যদি আপনি যে আর্টবোর্ডটা কিভাবে নেবেন, ল্যান্ডস্কেপে নেবেন নাকি পোর্ট্রেটে নেবেন, সেটার জন্য কি করতে হবে, এখানে রয়েছে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। তো এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে পোর্ট্রেট কি আর ল্যান্ডস্কেপ কি। এগুলা রয়েছে আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ড, এবং এগুলাতে কিন্তু দেখবেন যে ল্যান্ডস্কেপে আপনি প্রিন্ট করবেন নাকি পোর্ট্রেটে করবেন সেটা কিন্তু প্রিভিউ কিন্তু আমরা দেখলে বুঝতে পারি। আর এটা রয়েছে আর্টবোর্ড। আর্টবোর্ড কি, আমরা কালকে গত ক্লাসে আমরা আর্টবোর্ড সম্বন্ধে বলেছিলাম। কারণ লোগোটা যখন আমরা রাস্টার এবং ভেক্টর নিয়ে কথা বলেছিলাম, তখন কিন্তু আর্টবোর্ডটা কি সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। তো এই আর্টবোর্ড বিশেষ করে আমরা যখন বইয়ের কাজ করব, ঠিক আছে, তখন হচ্ছে আর্টবোর্ডের অসংখ্য আর্টবোর্ডের প্রয়োজন হবে। যেমন আমার 100 পেজের বইয়ের দরকার, আমি এখানে 100 দিব, 100 ক্রিয়েট হয়ে যাবে। আর এখন যেহেতু আমি একটা শুধুমাত্র একটি ডিজাইন করব, যেমন আমি A4 এর একটি আমি প্লায়ার ডিজাইন করব সাপোজ, এখান থেকে ইনসিটে ক্লিক করব অবশ্যই, তাহলে আমি A4 এর যে মেজারমেন্টটা সেটা পাবো। আর এগুলো হচ্ছে ব্লিড। এই ব্লিডটা কি, ব্লিডটা হচ্ছে আপনার এখানে একটু লক্ষ্য করেন, রক নামে যে ইয়াটা রয়েছে, প্রিভিউটা রয়েছে, এখানে দেখুন এই যে প্লায়ারটা রয়েছে, এই প্লায়ারটা যখন ছাপানো হবে, ছাপানোর সময় কিন্তু আপনার কাটিং করে, চতুর্পাশে কাটিং করে। আর কাটিং করার জন্য আমাদের ওভার দিতে হয়। ওভার কতটুকু, ওভার 2 mm চতুর্দিকে ওভার দিতে হয়। তো এগুলো আমরা প্রিন্টে যখন যাব, যখন প্রিন্ট একটি সেট আপ দেখাবো, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে ব্লিডটা কি। বা একটা যে বি কার্ড, সেটা একটা ওভার দিতে হয়, যেটা সেটা হচ্ছে 0.25। এটাকে আমরা ওভার দিলে চতুর্দিকে নিয়ে নিবে, এই যে। তো এখানে সিএমওয়াইকে রয়েছে আর আরজিবি রয়েছে। সিএমওয়াইকেটা হচ্ছে আমরা প্রিন্টের জন্য যখন কাজ করব তখন সিএমওয়াইকে, অর্থাৎ সাইন ম্যাজেন্ডা ইয়েলো ব্ল্যাক। আপনারা এগুলো নোট করে রাখবেন, আশা করি আমি বারবার বলছি, আপনারা নোট করতে পারেন। তারপরে আরজিবি, এটা হচ্ছে রেড গ্রিন ব্ল্যাক। এটা হচ্ছে শুধু ওয়েবসাইটের জন্য। ওয়েবসাইটের জন্য আমি কি করব, ওয়েবে ক্লিক করব। এই যে ওয়েবে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি আরজিবি সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা প্রিন্টে যখন ক্লিক করবেন, প্রিন্টে ক্লিক করার পর যদি আপনি আরজিবি মোডে কাজ করতেছেন, দেখেন আপনাকে একটা হোয়াট চিহ্ন দেখাচ্ছে, বলতেছে যে এই
আপনি যে গন্তব্যে যাচ্ছেন সেটা হচ্ছে আপনার সঠিক না, কিন্তু করতে পারেন, আপনি ক্রিয়েট করে আপনার আরজিবি মোডে করতে পারেন, আরজিবি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যখন প্রিন্টের জন্য করব তখন হচ্ছে সিএমওয়াই কি দিব, আর ওয়েবসাইটের জন্য যখন আমরা ডিজাইন করব তখন আরজিবি দিব। এই সাইডটা আশা করি ক্লিয়ার। ওকে, আমরা ক্রিয়েট করব। এখানে আমি আমি 1080 পিক্সেল আর 1080 পিক্সেল দিব। এটা হচ্ছে আমার একটি যে ইনস্টাগ্রাম একটি পোস্ট সাইজ। আর এখানে রয়েছে দেখুন এই যে রাস্টার দেখেন, ঠিক আছে, এটা ডিফল্ট অবস্থায় যা থাকে তাই দিতে পারেন, ঠিক আছে। আর অন্যগুলা এখানে মোর রয়েছে, মোরে ক্লিক করলে সেম জিনিসটাই পাবেন। এই যে দেখুন পিক্সেল, তারপরে এই যে ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, মেজারমেন্ট যা আছে, ঠিক আছে, এগুলো সবই এখানে পাবেন একটা ডকুমেন্টেই। তো আমি ক্রিয়েট ডকুমেন্ট করব। ক্রিয়েট করার পর আপনাদের যে অবস্থায় থাকবে, আমি বলছি যে আজকে দেখাবো কি করে সফটওয়্যারটাকে আপনারা সাজাবেন সুন্দর করে। তো প্রথম অবস্থায় অটোমেটিক এরকম থাকবে, এরকম দেখবেন সফটওয়্যারটা এরকম থাকবে। আপনাদের ওপেন করার পর যারা এখন বর্তমানে যে পিসিতে রয়েছেন বা ল্যাপটপে রয়েছেন, তারা আমার সাথে সাথে আপনারা একটু দেখে এটা একটু দেখতে পারেন যে আসলে সফটওয়্যারটা কিভাবে রয়েছে, ঠিক আছে। তো এইরকম থাকার পর আমি কি করব, সেটাকে আমি সাজাবো, ঠিক আছে। তো সাজানোর জন্য আমি প্রথমে এখান থেকে উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস থেকে আমি এখানে নিউ ওয়ার্ক স্পেসে যাব। এখানে গিয়ে আমি আমার মতো করে একটি নাম দিব, যে নামটিতে ক্লিক করলে আমার যে সেটআপটা করা থাকবে, সাজানো থাকবে, সেই সাজানোটা কি হবে, মানে ক্লিক করলে সেই সাজানোর অবস্থায় চলে আসবে, ঠিক আছে। তো এখানে আমি দিব ক্লাস 2 দিলাম, 2 দিয়ে, বা মনে করেন আপনার নামটা দিয়ে ক্রিয়েট করে রাখতে পারেন, ঠিক আছে। তো আমি ক্রিয়েট ওকে করব। ওকে করার পর এইখানে দেখুন একদম বাম পাশে কর্নারে এটা হচ্ছে হোম বাটন, এটা মেনু বার হোম বাটনের নিচে দেখুন টোল বারে এখানে রয়েছে একটি রাইট একটি এরো রয়েছে। এই এরোতে ক্লিক করলে দেখবেন পুরোপুরি টোলগুলো পেয়ে যাবেন। এখানে অসংখ্য টোল থাকবে না দেখবেন। তো কি করবেন, এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে 3টা লাইন আছে, 3 লাইনে ক্লিক করবেন। তারপরে এখানে এই যে বেসিক অবস্থায় আমি দেখাই আপনাদের কেমনটা থাকবে, এরকম থাকবে। থাকার পর থ্রি ডটে ক্লিক করব, এখান থেকে 3 লাইনে ক্লিক করব, এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আপনার সম্পূর্ণ যে টোলের যে যা যা আছে সবকিছু কিন্তু আমি পেয়ে গেছি। এটা হচ্ছে টোল বারে যারা থাকবে না তারা এভাবে করে নেবেন। আচ্ছা, এখন আসবো এই যে আমার কিন্তু এখানে ক্লাস 2তে সেভ হচ্ছে, আপনারা বুঝতে পারছেন অবশ্যই। তো এখানে আমি 2তে সিলেক্ট করে এখান থেকে আমি যেটা করব, উইন্ডো থেকে আমার যা যা লাগে আমি সবকিছু পাবো। যেমন আমার অ্যালাইনের দরকার, এই যে অ্যালাইনমেন্ট করতে আমার লাগবে, অ্যালাইনমেন্টটা আমি সবসময় এই কোণে রাখি, ঠিক আছে, বাম পাশে নিচে আমি অ্যালাইনটা রাখি, কারণ এখানে ট্রান্সফর্ম মেজারমেন্টের বিষয় আছে, তারপরে অ্যালাইনের বিষয় আছে, পাথফাইন্ডার আছে, এই 3টা একই সাথে থাকে এবং কাজ করে, এবং আমার এখানে স্বাচ্ছন্দ্য বোধ আমি মনে করি, ঠিক আছে। আর এখান থেকে ট্রান্সফর্ম থেকে এখানে হাইড শো এগুলা করে নেবেন। আচ্ছা, এটা আমি দেখাচ্ছি না, এগুলো পরবর্তী ক্লাসে। তো তার পরবর্তীতে আমার লাগবে অ্যালাইন গেল, এফারেন্স, এটা দরকার হবে কিন্তু এখন না, আমি এইগুলোকে সবগুলাকে আমি টান দিব এবং এগুলাকে নিয়ে আসবো এখান থেকে, ঠিক আছে। আমি আমার মতো করে সাজাবো। এই যে লেয়ারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা আপনারা নোট করে রাখতে পারেন। ডিজাইন এবং ইলাস্ট্রেটর বা ফটোশপ এবং যা কিছু করেন না কেন, আপনার লেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এগুলো সবগুলা কেটে দিলাম, ঠিক আছে। কেটে দিয়ে লেয়ারটাকে আমি একদম আলাদা রাখবো, একদম আলাদা। হ্যাঁ, এখান থেকে একদম আলাদা করে এখানে আমি একটু বড় রাখবো, একটু বড় রাখার পর এখানে দেখুন কালার রয়েছে, এরপরে এখানে দেখেন সুয়াচ রয়েছে। এই দুইটা কাজ একসাথে কাজ করে, দুইটা কালার ভার এখানে আপনাদের থাকবে না, এরকম থাকবে। এরকম থাকলে এই কালারে ক্লিক করার পর এখান থেকে শো অপশানে ক্লিক করবেন, তারপরে এখানে কালার বার, এই দুইটা একই সাথে কাজ করে। তার পরবর্তীতে এটা এই অবস্থায় থাকতে পারে, এই অবস্থায় থাকবে। এই অবস্থায় থাকলে এই 3টাকে স্ট্রোক কোথায় আছে আমি সবগুলো ভেঙে ভেঙে দেখাচ্ছি। এই ক্লাসটা যদিও আমার ইউটিউবে রয়েছে, তারপরে আপনাদের ক্লাসে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে
দেখুন আমি স্ট্রোকটাকে হাইড করে দিব, গ্রেডিয়েন্ট, স্ট্রোক, ট্রান্সপারেন্সি, তিনটাকে আমি হাইড করে দিলাম। আমার দরকার হবে যেগুলো সেগুলো আমি দেখাচ্ছি, আর এগুলাই আপনাদের কাজে সবসময় লাগবে। এই যে স্ট্রোক, আমি স্ট্রোকটাকে রাখবো, স্ট্রোকের পর পরে রাখবো হচ্ছে আমি উইন্ডো থেকে নিচ্ছি, কিন্তু আপনাদের বারবার বলছি উইন্ডো থেকে নিবেন। যা যা দরকার পড়ে, কাজের যত প্রকার টোলের দরকার পড়বে, টোলের বারগুলা সেগুলো সব এই মেনু বারে উইন্ডো থেকে পাবেন। তার পরবর্তীতে আমার দরকার যে এখানে রয়েছে এই যে ট্রান্সপারেন্সি, এই যে ট্রান্সপারেন্সি চলে আসছে। ট্রান্সপারেন্সিতে ঠিক এইখানটাই ধরবো, এইখানটাই না, এই লেখাটাই ক্লিক করব, ক্লিক করে ধরে এখানে ড্রাগ করে মিডিলে ছেড়ে দিব, বসে গেল। ঠিক আছে, ওকে, দুইটা কমপ্লিট। তো সরি, আমি ট্রান্সপারেন্ট না, ট্রান্সপারেন্টটা পরে রাখছি, এখানটা রাখবো হচ্ছে গ্রেডিয়েন্টটা রাখবো আমি। গ্রেডিয়েন্ট হচ্ছে এই যে গ্রেডিয়েন্ট, দেখুন গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, চলে আসলো। আমি গ্রেডিয়েন্টটা রাখবো মাঝখানে, ঠিক আছে, আর ট্রান্সপারেন্সিটা রাখবো এই যে, এই তিনটা অপশন একাধারে কাজ করে। যেমন এখানে আমি তিনটা রাখছি, ট্রান্সফর্ম, অ্যালাইন, পাথফাইন্ডার, এই তিনটা একাধারে যেরকম ভাবে কাজ করবে, যখন কাজে যাবেন তখন বুঝতে পারবেন। আর এখন এই তিনটা একাধারে কাজ করবে, তো এই তিনটাকে এখানে ধরবো, এইগুলাতে লেখার উপরে ধরলে কিন্তু সেপারেট হয়ে যাবে। তো কি করব, আমি উপরে ধরবো, উপরে ধরে এখানে এই যে যদি এরকম লাইন আসে, নীল যে মানে আপনার কালারটা শো করছে, এখন যদি দেন তাহলে এরকম হয়ে যাবে। তো আমার দরকার হচ্ছে আমি কাজের সুবিধার্থে হচ্ছে লাইনটাকে ছোট করে রাখবো, কারণ আমাদের ল্যাপটপে কাজ করব যখন, তখন মনিটরটা অনেক ছোট থাকে, সেই ক্ষেত্রে আমাদের মনিটরটা দরকার হয় বড়। তার জন্য হচ্ছে আমি এটাকে ছোট করে নিয়েছি, এইভাবে থাকে কিন্তু এরকম। তো আমি এরকম ধরে ড্রাগ করে আমি ছোট করে নিয়েছি, উপরে ধরবো, ধরে এখানটাই এই যে এইখানে যখন নীল যে কালারটা আসছে, এটা যখন আসবে তখন এখানে আমি ছেড়ে দিব। এই যে দেখুন এখন সাইনগুলা কি, এখানে আমি একটাতে ক্লিক করলে তিনটা অপশন পেয়ে গেছি, ওকে গেল এখানটায়। তার পরবর্তীতে আমার লাগবে অ্যাকশন, অ্যালাইন, আর্টবোর্ড, আর্টবোর্ডটা এখন লাগবে না আমার। তো ব্রাশ এগুলো এখানে একসাথে আছে, ঠিক আছে। তারপরে ডকুমেন্ট, প্যাটার্ন, গ্রেডিয়েন্ট, এই যে ইমেজ ট্রেক্স, ইমেজ ট্রেস যেটা, এটা লাগবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, যখন সামনে যাবেন তখন বুঝবেন। আচ্ছা এটা লাগবে, তারপরে কন্ট্রোল টি দিবেন, অথবা এখান থেকে টাইপ থেকে ক্যারেক্টার দিবেন, ঠিক আছে। এই যে ক্যারেক্টার ক্লিক করব, ক্লিক করে আমি এইখানে সাজিয়ে দিব, অর্থাৎ এটা হচ্ছে আমার লেখালেখির জন্য, ঠিক আছে, গেল। এটা হচ্ছে আমার অ্যালাইনমেন্ট করার জন্য। আর এইখানটায় কিছু বিষয় রয়েছে, এটা যখন কাজে আসবো তখন বুঝতে পারবেন, এখন বুঝতে পারবেন না। তো এটা সাজিয়ে নিলাম। এখন আমি একটা সেপারেশন প্রিভিউ রয়েছে, এই যে সেপারেশন প্রিভিউ দিলাম, এখান থেকে আমি সেপারেশনটা অ্যাড করে দিব। তারপরে এখান থেকে রয়েছে আপনার প্রপার্টিস, এই যে প্রপার্টিসটা, প্রপার্টিসটাকে হচ্ছে আমি এখানে রেখে দিলাম। এই যে এই সাইনটা মনে রাখবেন, এটা হচ্ছে প্রপার্টিস সাইন, ঠিক আছে। এখানে ক্লিক করলে এখানে সবকিছু একসাথে পাবেন। আচ্ছা তারপরে ইমেজ ট্রেস, ইমেজ ট্রেস সেপারেশনটা একদম আমি লাস্টে রাখবো। এই সেপারেশনটা কাজ হচ্ছে আপনার যখন প্রিন্টিং প্রেসের কাজ করা হয়, তখন হচ্ছে কালার মোড গুলাকে সেপারেট করতে হয়, এবং সবকিছু কালার মোড ঠিক আছে কিনা সেটা দেখা যায়। ওকে, তো এই হচ্ছে আমার কাজ, ঠিক আছে। এইটাকে হচ্ছে আমি এখন সাজিয়ে নিলাম। এখন মনে করেন এই যে এখানে আমার দরকার অ্যালাইন করা, এখানে আমি অ্যালাইন ক্লিক করব, অ্যালাইন হয়ে যাবে। এখানে আমার দরকার মেজারমেন্ট নেওয়া, এখানটা আমি ট্রান্সফর্মে ক্লিক করব, মেজারমেন্ট নিয়ে নেব। পাথফাইন্ডার কোনো কিছু ডিভাইডেড করব, পাথফাইন্ডার দিয়ে করব। কালারে যাব, রাইট বাটনের মানে ডান সাইডে উপরে আমি পেয়ে যাচ্ছি, দেখুন সবগুলি কিন্তু আমার হাতের নাগালে রয়েছে, ঠিক আছে। ব্রাশ, তারপরে আমার স্ট্রোক করা দরকার, গ্রেডিয়েন্ট করা দরকার, সবগুলো কিন্তু আমি এখানে পেয়ে গেছি। আমার আমার আর এখন হচ্ছে এখান থেকে বারবার গিয়ে এখান থেকে আমার আনতে হবে না, উইন্ডোতে গিয়ে, হ্যাঁ, অ্যাট্রিবিউট আমার এইভাবে একটা এখানে রাখবো। তারপরে হচ্ছে আপনার হিস্টোরি এইটা এখানে রাখবো। দেখেন আপনাদের বোঝাচ্ছি একটু, দেখেন। তো এই যে এরকম রাখবো। এখন মনে করেন আমি একটা কাজ করব, হ্যাঁ, আমি একটা ডিজাইন ওপেন দিই, ডিজাইনটা ওপেন দিলে আপনারা বুঝতে পারবেন। আমি একটু কাজে যাচ্ছি। আচ্ছা এখন দেখুন এখানে আমি একটা ডিজাইন ওপেন দিলাম, একটা বার্ড, হ্যাঁ, বারটাকে আমি একটু কালার করে নিই, ঠিক আছে। এখন এখানটায় যাব,
যখন আমি সফটওয়্যারটা বড় করব, মানে আর্টবোর্ডটা বড় করব, আর্টবোর্ডটা কি সেটা বুঝতে পেরেছেন। এই যে আমার কাজের যে এরিয়াটা, সাদা যে বোর্ডটা, সেটা হচ্ছে আর্টবোর্ড। তো এখন যখন বড় দিব, দেখুন এখানেও রয়েছে একটা, এখানেও রয়েছে একটা, এখানেও রয়েছে একটা, এখানেও রয়েছে। এটা কেমন একটা এলোমেলো লাগছে না? খুবই এলোমেলো লাগছে, আপনার নিজ থেকে বিচার করবেন। আচ্ছা, আমি লেয়ারটাকে যদি আমি এখানে রাখি অথবা এখানে ঢুকিয়ে দিই, ঠিক আছে, এই যে এখন দেখুন আমার মনিটরটা কত, স্ক্রিনটা কত সুন্দর দেখাচ্ছে, মনিটরটা প্রিভিউটাই কত সুন্দর, তাই না? 46 বেজে গেছে, ঠিক আছে। তো এই যে এইটার সুবিধার জন্যই হচ্ছে আমি কি করেছি, এইগুলাকে সাজিয়েছি, ঠিক আছে। এখন আমরা চলে আসব টোল পরিচিতিতে। এই টোলবার থেকে কোন টোলের কি কাজ, আমি চাই যে এক একটা টোল সিঙ্গেল ভাবে সর্বোচ্চ 2টা থেকে 3টা টোল নিয়ে আলোচনা করব। আমি চাই যে একটা টোলকে আপনারা বুঝবেন এমন ভাবে, যেটা হচ্ছে টোলের নামটা বললেই আপনারা বুঝতে পারেন যে এই টোলের এই কাজ, ঠিক আছে। তো আমি প্রথমেই চলে যাচ্ছি, এটাকে আমি এনে রেখে দিলাম টোল বারে। এটা হচ্ছে টোল বার। এই টোল বারের অধীনে এগুলো হচ্ছে অপশন বার, উপরের গুলো হচ্ছে মেনু বার, এগুলো হচ্ছে আপনার টোল বার, ঠিক আছে, বা অপশন বার যেটাই বলেন। তো আমি এটা কেন বারবার বলছি, আপনারা নোট করার সুবিধার্থে, ঠিক আছে, আপনারা নোট যাতে করেন সেই সুবিধাতে আমি সেটা বলছি। এখন আমি এই টোলের নাম হচ্ছে, এখানে লেখা আছে সিলেকশন টোল। সিলেকশন টোল, দেখুন আমি মাউস কার্সারটা এটা রাখার পর, আচ্ছা এটা এই যে আমার যে মাউসটা যে নড়ানড়ি করছে, এই যে কম্পিউটারটাকে যে কন্ট্রোল করছে, যে রেখাটা আলোক রেখা, এটাকে বলা হচ্ছে আলোক আলোক রেখা। তো এই আলোক রেখাটার নাম কি, কতজন জানেন সেটা আপনাদের প্রশ্ন থাকবে, পরে আপনারা যে জানেন সেটা বলবেন, আমি এটা এখন বলছি না, ঠিক আছে, বা যদিও বলে থাকি তাহলে সেটা নোট করে রাখবেন, সেটা আপনাদের একটা প্রশ্ন হয়ে থাকতে পারে। আচ্ছা, এইটা হচ্ছে সিলেকশন টুল। তো এই সিলেকশন টুলের কাজ কি, তার জন্য আমি আমি 2-3টা অবজেক্ট ক্রিয়েট করব, তাহলে আমি বোঝাতে একটু সুবিধা, এটা বোঝানোর সুবিধার্থে এখন কিন্তু আমি আলোচনা করছি সিলেকশন টুলের কাজ কি, সেটা সেটা 2-3 মিনিট আলোচনা করব, তারপরে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে কাজ কি কাজ সেটা আলোচনা করব। তো প্রথম সিলেকশন টুল, সিলেকশন টুল হচ্ছে আপনাকে একটা উপমা দিব, সেই উপমাটা হচ্ছে, আপনি মনে করেন সারা দিন ঘোরাঘুরি করলেন, সারা দিন ঘুরলেন, এদিক সেদিক বন্ধুদের সাথে আড্ডা দিলেন, তার পরবর্তীতে আপনি বা কোথাও বেড়াতে গেলেন, আপনার অন্তিম গন্তব্য কি? অন্তিম গন্তব্য হচ্ছে কি আপনার বাসায় ফিরে যাওয়া, রাইট? অবশ্যই সেটা। তো আমার অন্তিম গন্তব্য যদি বাসায় ফিরে যেতে হয়, কারণ আমি রাত্রে গিয়ে বা 2 দিন 3 দিন আমি ঘুরে ফিরে আসলাম, কিন্তু আমার থাকতে হবে সারা জীবন বাসায়। তো ঠিক এরকম আমি সব টোলকে কাজ করাবো, সব টোলকে নিয়ে আমি নাড়াচাড়া করব, সব টোলকে আমি টোর দিব, কিন্তু আমার অন্তিম গন্তব্য থাকবে হচ্ছে এই সিলেকশন টোল। কেন, আমি এখনই দেখাচ্ছি। যেমন এই যে এটা একটা অবজেক্ট, ঠিক আছে, এগুলা অবজেক্ট। তো এই অবজেক্টটাকে আমি এখন একটু নিচে নামাতে চাই, কি করব, তাহলে কি করা যায়, কোন টুল দিয়ে আমি নিচে নামাবো, সেটা তো আমার জানতে হবে, না জানলে তো আমি এই টুলটাকে নাড়াতে পারবো না। আচ্ছা, এটা সিলেকশন টুলের কাজেই হচ্ছে এটা সিলেক্ট করা, এই যে ক্লিক করলাম সিলেক্ট হলো। এখন যদি আমি নিচে নিতে নিতে চাই তাহলে নিচে আসবে, ডানে নিতে চাই ডানে আসবে, বামে উপরে নিচে যেদিক মানে চতুর্দিকে আপনি নিতে পারবেন। এটাকে ফটোশপে বলে হচ্ছে মুভ টুল, আর ইলাস্ট্রেটরে বলে সেটাকে সিলেকশন টুল। তো আমি সিলেক্ট করে সেটাকে আমি মুভ করাতে পারবো। আপনারা নোট করতে পারেন যে এই সিলেকশন টুলের কাজই হচ্ছে মুভ করানো, অর্থাৎ নাড়ানাড়ি করানো। আরেকটা কাজ কি, আরেকটা কাজ হচ্ছে সেটাকে বড় করা, ছোট করা। এই যে দেখুন আমি একটু বড় করলাম, এই কর্নারে ধরে, আপনি ইচ্ছা করলে এই যে নিচে কর্নারে ধরতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় এটা নোট করেন আপনারা, এই যে দেখেন এই অবজেক্টটার অ্যাঙ্কর রয়েছে, এই যে এইগুলা দেখতে পাচ্ছেন, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, এখানে রয়েছে। দেখুন প্রত্যেক সাইডে কিন্তু 3টা করে অ্যাঙ্কর রয়েছে, 3টা করে, দেখুন বুঝতে পারছেন? অর্থাৎ উপরের অ্যাঙ্কর গুলাতে যদি ধরে আমি উপরে নেই, উপরে বড় হবে, নিচে নেই, নিচের দিকে ছোট হবে, আবার নিচের দিক দিয়ে যদি আমি মুভ করাতে চাই, নিচে অ্যাঙ্কর পয়েন্টে ধরবো।
সাইডে সাইডে, ঠিক আছে, এই সাইডে ক্লিক করব, এই সাইডে বড় হবে। ওকে, আমার মুভ টুলের কাজ হচ্ছে এটাই, এই সিলেকশন মানে অ্যাঙ্কর পয়েন্টকে ধরে বড় ছোট করা, আর হচ্ছে কোনো অবজেক্টকে নাড়ানাড়ি করা। ঠিক আছে, গেল। এটাই হচ্ছে আমার সিলেকশন টুলের কাজ। সিলেকশন টুলের কাজ কি আপনারা বুঝতে পেরেছেন আশা করি। আচ্ছা, তো তার পরবর্তীতে রয়েছে এখানে ডাইরেক্ট সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন টুল। আচ্ছা, আমি প্রথমে ডাইরেক্ট সিলেকশন টুলের কাজটা কি সেটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে আমি এই পাখিটা দিয়ে দেখাবো। পাখিটা, এই যে পাখিটা রয়েছে, এটা একটা গ্রুপ অবস্থায় রয়েছে। আর এখন আমি লেয়ারটাকে ওপেন করব। লেয়ারটাকে ওপেন করার পর এটা দেখুন, চোখ বন্ধ করলে আপনারা কোথাও কিছু দেখতে পারবেন? দেখতে পারবেন না। তো এখানে দেখুন লেয়ারের কাজ হচ্ছে, এগুলো হচ্ছে চোখ, আই আই আইকন। ঠিক আছে, যে আই সাইনগুলোতে আমি ক্লিক করলে ডিজাইনটা অফ হয়ে যাবে, আবার ক্লিক করব চলে আসবে। এটার নাম কি দিব? বার্ড। বার্ড দিলাম। এইটার অধীনে দেখুন কত কোটি ভেক্টর রয়েছে, মানে এলিমেন্ট রয়েছে, মানে অবজেক্ট রয়েছে, যেগুলো হচ্ছে এটা একটা অবজেক্ট, এইটার আন্ডারেও দেখুন কতগুলো অবজেক্ট রয়েছে দেখাচ্ছি। এই যে আমি ক্লিক করলাম, এখন একটু বড় করে দেই, আপনারা বুঝতে পারবেন কত কোটি রয়েছে, কত কোটি অবজেক্টের সমন্বয়ে এই পাখিটা গঠন করা হয়েছে। এটাকে বলে ভেক্টর। আমি কালকে যেটা বুঝিয়েছি, দেখুন আমি সর্বোচ্চ জুম দিয়েছি কত হাজার, এখন 18,848 পয়েন্ট আমি পার্সন জুম দিয়েছি, দেখুন কোনো ফাটে নাই তো। ঠিক আছে, ফাটেনি কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এখন এইখান থেকে আমি স্পেসিফিক, এটি কিন্তু গ্রুপ অবস্থায় রয়েছে। ঠিক আছে, কেমন এই গ্রুপ অবস্থায় রয়েছে, আমি দেখুন লেয়ারটাকে উপরে নিয়ে যাই, এই যে দেখুন এটা কিন্তু একটা গ্রুপ। ঠিক আছে, এখন যদি এখানটায় যদি আমি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে ফেলি, দেখুন ওই যে লেয়ারটা ছিল, এই লেয়ারটার আন্ডারে কিন্তু গ্রুপটা ছিল, এই গ্রুপটা কিন্তু নেই। এখন আমি দেখুন এই একটা একটা পার্ট হয়ে যাবে, যেটাই আমি টান দিব এই যে মুভ টুল দিয়ে। মুভ টুলের কাজ কি? মুভ টুলের কাজ হচ্ছে নড়ানড়ি করা বা এদিক ওদিক সরানো। ঠিক আছে, এই যে দেখুন যেখানেই ধরবো, এই যে একটা ধরবো, এই যে এটা একটা অবজেক্ট, এই যে এটা একটা অবজেক্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে গ্রুপ অবস্থায় থাকবে। গ্রুপ অবস্থায় থাকলে আপনি সেটাকে হচ্ছে এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, দেখুন আমি কার্সরটা রাখলে এখানে দেখাচ্ছে তার কি কাজ। ঠিক আছে, ওই ডাইরেকশন সিলেকশন টুলে ধরে আমি যেমন গ্রুপ অবস্থায় রয়েছে সেটাকে আমি এখানে ধরবো। অনেক লোড হয়ে গেছে এখন পিসি ডাইরেক্ট সিলেকশন টুল ধরাতে। ঠিক আছে, তো এই যে দেখুন ডাইরেক্ট সিলেকশনে ধরলাম, আমি এটা দিকে বোঝাচ্ছি। কালারে যাব, এই যে কালারে ক্লিক করব, কালারটাকে আমি চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আমি কালারটাকে চেঞ্জ করতে পারবো। আর কি কাজ এই ডাইরেক্ট সিলেকশন টুল? এটা কিন্তু ডাইরেক্ট সিলেকশন, এখানে দুইটা রয়েছে। ঠিক আছে, ডাইরেক্ট সিলেকশন আর গ্রুপ সিলেকশন টুল। তো গ্রুপটা দেখাবো পাখি দিয়ে, আর ডাইরেক্ট সিলেকশনটা দেখাবো এইটা দিয়ে, এই অবজেক্টটাকে দিয়ে। যেমন এখানে ক্লিক করলে দেখুন আমি নাড়াতে পারছি, আমি নাড়াতে পারছি কিন্তু। ঠিক আছে, তার পরবর্তীতে এইগুলা যখন একটা সিঙ্গেল সিঙ্গেল রয়েছে, এখন আমি সব কয়টাকে ধরে রাইট বাটনে ক্লিক করে গ্রুপ করে দিব। গ্রুপ করার পর কিন্তু আমি মুভ টুলে ক্লিক করে আমি কিন্তু একটা একটা আমি সরাতে পারছি না। কেন পারছি না? কারণ সে গ্রুপ করে ফেলছে, আমি তাকে গ্রুপ করে ফেলছি। তার জন্য কি করতে হবে? গ্রুপ অবস্থায় থাকলে আমি ডাইরেক্ট সিলেকশন টুল ধরে এখানটায় কাজ করব, কালার চেঞ্জ করতে পারবো, এখানে ক্লিক করে করতে পারবো। ঠিক আছে, মুভ করতে পারবো, কার্ভ করতে পারবো ইত্যাদি। ওকে, এখন আমি আসি গ্রুপ সিলেকশন টুলে। গ্রুপ সিলেকশন টুল যে রয়েছে সেটা, আর 5 মিনিট রয়েছে আপনাদের জন্য। আমি এখানে এই দুইটা টুলের কাজই আজকে দেখাবো। এই যে গ্রুপ সিলেকশনটা রয়েছে, এটা কিন্তু সম্পূর্ণটা গ্রুপ অবস্থায় রয়েছে। এই যে দেখুন এখানে গ্রুপ লেখা আছে। এই যে দেখুন আগেরটা দেখেন, এটাকে আমি আনগ্রুপ করে ফেললাম, রাইট বাটন ক্লিক আনগ্রুপ। এই যে দেখুন প্রত্যেকটা কিন্তু লেয়ার হয়ে গেছে। ঠিক আছে, এখন কিন্তু একটা সিঙ্গেল টুল, সিঙ্গেল অবজেক্ট হয়েছে। আবার ধরে রাইট বাটন ক্লিক করে এখানে গ্রুপ করে ফেললো, এই যে দেখুন গ্রুপ চলে আসছে লেয়ারে। লেয়ারটা কিন্তু অবশ্যই প্রাধান্য দিতে হবে, অবশ্যই লেয়ারটাকে। ঠিক আছে, আমরা কিন্তু লেয়ার ধরে ধরে কাজ শিখাবো, কারণ ইলাস্ট্রেটর শিখে অনেকেই কিন্তু লেয়ার কি কিছুই বুঝে না। আমি অনেককে দেখেছি, অনেক ডিজাইনার দেখেছি লেয়ার কিছুই বুঝে না। ঠিক আছে, তো আপনারা শুরু থেকেই লেয়ারটাকে শিখে ফেলবেন, এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট হবে। ওকে, তো এখান থেকে এখন গ্রুপ সিলেকশনের টুলের কাজ হচ্ছে গ্রুপ অবস্থায় যখন থাকবে এই এতগুলো অবজেক্টকে এখন আমি সিঙ্গেল এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি ধরি, ঠিক আছে,
তখন আমি কিন্তু একটা একটা ধরতে আমার অনেক সময় লাগবে, অনেক। এই দেখুন এটা ধরছি, এখন যদি মুভ করি এই যে দেখুন উল্টাপাল্টা হয়ে যাবে। আর গ্রুপ সিলেকশনের টুল হচ্ছে, কাজ হচ্ছে এই যে গ্রুপ অবস্থায় থাকবে, এই যে আমি লেয়ারে ক্লিক করব, গ্রুপ অবস্থায় রয়েছে, বাট এটাকে ক্লিক করলে এই যে দেখুন আমি একটু নড়াতে চাই, ঠিক আছে, নড়াতে পারছি, কিন্তু এই যে এটাকে ধরে এখন আমি ছোট বড় করতে পারবো, এই যে সিলেকশন টুলে ধরলে এটা আমি এখন ছোট বড় করতে পারবো। তো এই হচ্ছে গ্রুপ সিলেকশন টুলের কাজ। আর ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে সিঙ্গেল অবজেক্টটাকে সে ধরবে, বাট অসংখ্য যে এখানে আমাদের এই যে ইয়েগুলো রয়েছে, অ্যাঙ্করগুলো রয়েছে, অ্যাঙ্করগুলো সহ সে আপনার ইয়ে করবে, কাজ করবে। তো এখানে ধরে আমি কালার চেঞ্জ করতে পারবো, এটাকে কার্ভ করতে পারবো, একটু একটা ক্লিক করে কার্ভ করতে পারবো, এই করতে পারবো ইত্যাদি, ঠিক আছে। তো আজকের মতো ক্লাসটা আমি এখানেই রাখছি। কয়টা টুল শিখালাম? সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন টুল। আশা করি এই তিনটা টুল আপনারা বুঝতে পেরেছেন এবং এটা প্র্যাকটিস করবেন। এইগুলা আমি ক্লাসের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে, এগুলা ক্লাস শেষে আমি দিয়ে দিব। এইগুলা দিয়ে কিন্তু এইটা দিলে আপনাদের পিসি অনেক লোড হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে, আপনারা কিছু করতে পারবেন না। তো আমি এখন এখানে আমি আজকের মতো ক্লাসটি শেষ করছি। আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, ধন্যবাদ সবাইকে।